পরিচালনা করছে। তারই প্রেক্ষিতে সারা বাংলাদেশে ভূমিহীন পরিবারদেরকে গৃহ প্রদানের যে প্রোগ্রাম আয়োজন করা হচ্ছে, আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এতে উপকৃত হবে। আমরা আমাদের যে অপবাদ, বঙ্গবন্ধুকে আমরা যে আমাদেরই সদস্য মাধ্যমে আমরা যে হত্যা করেছিলাম, আমরা যে শহীদ করেছি, সেই তারই প্রতিফলন আমরা সেই আজকে বাংলাদেশের মানুষ কিছুটা হলেও মোচন করতে চাই। এই আশ্রয়হীন ভূমিহীন মানুষদেরকে ভূমি প্রদান করে আমরা ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকার ব্যবস্থাকে, ধন্যবাদ জানাচ্ছি এই কার্যক্রমকে সফলভাবে সম্মানিত করার জন্য, সংগঠিত করার জন্য আমাদের সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনিন স্যারকে, যিনি অবিরামভাবে আমাদেরকে নির্দেশনা দিয়ে যাচ্ছেন কীভাবে এই কাজটিকে সফল করা যায়। আমরা তারই নির্দেশনা আলোকে এই কার্যক্রম পরিচালনা করছি। আমরা আশা করি বাংলাদেশের অন্য যে কোনো জেলার তুলনায় নরসিংদী জেলায় এই কাজগুলো সুন্দরভাবে এবং সুচারুভাবে পরিচালিত হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আজকে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। উপজেলা প্রশাসন এতে আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমরা আশা করি আপনাদের আজকের এই পরিদর্শন আমাদের আগামী দিনের কার্যক্রমকে সুন্দরভাবে সম্পন্ন করার প্রচেষ্টা চালাবে। আমি আবারও পুনরায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমি আমার সভাপতি হিসেবে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, বাংলাদেশ। প্রিয় সুধী, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে আসছে। এ পর্যায়ে আমাদের আজকের এই সভার প্রধান অতিথি নরসিংদী জেলার মান্যবর জেলা প্রশাসক সদস্যরা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের বেরিয়ে আত্মার শান্তি কামনা করছি। আমি আপনাদের সকলকে নিয়ে বঙ্গবন্ধু সহ তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করতে চাই। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। আপনারা দয়া করে বসেন। আজকের যে কর্মসূচি, আমরা আসলে জেলা কমিটির পক্ষ থেকে আমরা পরিদর্শনে এখানে এসেছি। জেলা কমিটিতে আসলে জেলা প্রশাসক, আমি যিনি কথা বলছি, আমার সভাপতিত্বে আমাদের আছেন, তারপর রয়েছেন আমাদের জেলা প্রশাসক কর্তৃক মনোনীত 2 জন গণ্যমান্য ব্যক্তি। সেই 2 জন গণ্যমান্য ব্যক্তির মধ্যে আজকে একজন উপস্থিত আছেন এবং উনি আপনাদের সকলেরই শ্রদ্ধেয় স্যার প্রফেসর মোহাম্মদ আলী স্যার, এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা পাঠান সাহেব আমাদের সেই কমিটিতে আছে। উনি একেবারে খুবই সঙ্গত কারণে আজকে আসতে পারেন নাই। তারপরে এই কমিটির মেম্বার সেক্রেটারি হিসেবে যে দায়িত্ব পালন করছেন আমাদের ডিডিএফজি নরসিংদী মহোদয় উপস্থিত আছেন এখানে। আর আজকে যার সভাপতিত্বে এই আয়োজনটি বা কর্মসূচিটি অনুষ্ঠিত যাচ্ছে, পরিদর্শন পরবর্তী আলোচনা অনুষ্ঠান, আমার স্নেহাস্পদ অনুযোগ সহকর্মী উপজেলা নির্বাহী অফিসার শিবপুর জনাব কাবরুল ইসলাম খান এবং উপজেলা পর্যায়ে তার নেতৃত্বে এসিডেন্ট সহ এবং অন্যান্য সদস্যদের নিয়ে এই গৃহগুলো নির্মাণ কাজ বাস্তবায়িত হতে যাচ্ছে। প্রায় শেষের পথেই আমাদের আজকে পরিদর্শন থেকে আমরা যেটা বুঝতে পারলাম, এবং আমাদের এই পরিদর্শনের পরিপ্রেক্ষিতে আমরা শুধুমাত্র পারতাম টেলিফোনে আমরা কথা বলে খোঁজ খবর নিতে পারতাম যে কাজটা সম্পন্ন হয়েছে, কিন্তু আমরা মনে করেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই সারা বাংলাদেশে গৃহ নির্মাণ কাজ হচ্ছে এবং আমাদের এই স্থানীয়ভাবে জায়গা জমি জোগাড় করে গৃহ নির্মাণের কাজটি করতে হয়েছে। তো আমরা যদি পরিদর্শনে যাই, নিশ্চয়ই কিছু না কিছু এটা
আসলে আমাদের কিছু নির্দেশনার পরিপ্রেক্ষিতে আরো উন্নয়ন ঘটবে। আর আজকের এই আয়োজনে উপস্থিত রয়েছেন যিনি এতক্ষণ অত্যন্ত সাবলীলভাবে এই আওয়ামী লীগের পথ পরিক্রমা, মাননীয় প্রধানমন্ত্রীর পথ পরিক্রমা উপস্থাপন করেছেন, বঙ্গবন্ধুর পথ পরিক্রমা। আমাদের এই শিবপুর উপজেলার সম্মানিত চেয়ারম্যান এবং যিনি ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, এই সংগঠনের শিবপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা কথা বলেছেন আমাদের শিবপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তুপুর ছাত্র নেতা হিসেবে পরিচিত জনাব শামসুল আলম ভূঁইয়া রাখিল। এখানে আরো উপস্থিত রয়েছেন উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান, উপস্থিত আছেন যে ইউনিয়নে আমি সমবেত হয়েছি সেই ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সহ পরিষদের অন্যান্য সদস্যগণ, এবং আজকে যাদেরকে উদ্দেশ্যে এই আয়োজন, আমি তাদেরকে ভূমিহীন বলবো না, আমি বলবো আপনারা ভূমির মালিক। আপনারা ভূমির মালিকও হয়েছে, ঘরের মালিকও হয়েছে, দুইটাই কিন্তু আপনারা হয়েছে। আপনাদেরকে আমি ভূমিহীন বলতেই চাই না। সে ভূমির মালিকগণ, ঘরের মালিকগণ, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত উপস্থিতি, যদি কাউকে অ্যাড্রেস আমি বাদ দিয়ে থাকি। এবং আমি দেখলাম প্রথমে একটি পেপার প্রেজেন্ট করলেন আমার স্নেহাস্পদ অনুযোগ সহকর্মী এসিলেন শিবপুর, যার এই প্রেজেন্টেশনের মাধ্যমে এট এ গ্ল্যান্স আমরা সকলেই বুঝতে পেরেছি যে আমরা কোন কাজটি কোন নির্দেশনায় আমরা করতে যাচ্ছি বা করা সম্পন্ন হয়েছে। আপনাদের সকলকে আবারও মুজিব বর্ষের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখানে কথা বলার সময় আমাদের যে রাকিব সাহেব এবং আমাদের হারুন রশিদ সাহেব দুজনেই কথার ফাঁকে বলেছেন প্রধান অতিথি কথা বলবেন। আমি আপনাদের কথা শুনতে এসেছি, গত 34 মাসে অনেক কথা বলেছি আপনাদের সাথে। আপনাদের কথা আমার কথা আজকে নতুন কিছু পাবেন কিনা আমি জানি না, তবে চেষ্টা করব নতুন কোনো তথ্য দেওয়ার জন্য। একটি তথ্য আপনারা জেনে নেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে সম্ভাব্য 15ই জানুয়ারি উনি সারা বাংলাদেশে একযোগে ঘর উদ্বোধন করবেন, এবং সম্ভাব্য সংখ্যাটি হলো প্রথম পর্যায়ে 50,000 গৃহহীন পরিবার গৃহ পাচ্ছেন। এই যে একটি দৃষ্টান্ত স্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী, তার শাসন ব্যবস্থায় কিন্তু অনেক দৃষ্টান্ত স্থাপন করেছে। এই দৃষ্টান্তটি কিন্তু অনেক উন্নত দেশেও কিন্তু স্থাপিত হয়নি। এটা নিঃসন্দেহে বিশ্ব এবং ঈশ্বরীয় একটি কারণ অন্য দেশের জন্য। আমরা এই জন্য সকলেই প্রাণ ভরে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি, উনি যেন সুস্থ জীবন লাভ করেন এবং দীর্ঘায়ু লাভ করেন। যেভাবে উনি বাংলাদেশের মানুষকে ভালো রাখার জন্য তার পিতার পদাঙ্ক অনুসরণে সেবা দিয়ে যাচ্ছে, সেইভাবে যাতে উনি সেবা দিতে পারেন, আর আমরা যারা সহযোদ্ধা আছে ওনার আমরা যাতে এইভাবে আমাদের কাজটি সম্পাদন করতে পারি। আর নরসিংদীর প্রেক্ষাপটেও কিছু নতুন তথ্য আপনাদেরকে দিতে হবে। নরসিংদী জেলা প্রশাসন কিন্তু বরাবরের মতোই আপনাদের সকলকে নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের পাশাপাশি স্থানীয় চাহিদার আলোকে কিন্তু ব্যবস্থা গ্রহণ করেন। আপনারা পরিদর্শনের সময় আমরা দেখেছি যে এখানে কিন্তু উপজেলা নির্বাহী অফিসার, এখানকার যারা জনপ্রতিনিধি আছেন, বিশেষ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান, এবং আমি দেখেছি আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং আমাদের রাকেশ সাহেব, উনি কিন্তু স্বল্প সময় যুক্ত থাকেন। তারা কিন্তু এখানে শুধুমাত্র গৃহ দিয়ে ক্ষান্ত হন নাই, এখানে কিন্তু আমাদের ইউনো সাহেব, এসিলেন সাহেব তাদেরকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে প্রত্যেককে বৈদ্যুতিক মিটারের আওতায় নিয়ে আসা হবে এবং তাদেরকে সুপেয় পানির ব্যবস্থাপনা করা হবে। এটা প্রাথমিক, আরো সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে, আরো কলেবর বৃদ্ধি করা হবে। এই জন্য বললাম আপনারা ঘরের মালিক, গৃহের মালিক, আপনারা আরো অনেক কিছুর মালিক হবে, তবে নিজেরা সুস্থ থাকতে হবে, নিজেদেরকে ভালো কাজ করতে হবে। সাধারণত দেখা যায় যখন এই ধরনের 20-30টা পরিবার একসাথে থাকে, অনেক সময় নিজেদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, অনেক সময় একটা মাদকের আগ্রহ শুরু হয়ে যায়। এগুলো কিন্তু করা যাবে না।
আমি কিন্তু কঠিনভাবে হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি, সামাজিক বেধি যেগুলা, এগুলাকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। আরে